আর একেবারে গোল গোল, একটু দেখেন ছুঁচ বের হয় নাই কি কিছু নেই। বুন্দিয়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে। এই যে গড় গড় করে বের হচ্ছে। মেহিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা, এমনকি কেমিক্যাল রং ছাড়াই মুক্ত দানার মতন গোল গোল ঝরঝরে, ওপরটা মুচমুচে আর ভিতরটা রসালো বুঁদিয়া বানিয়ে দেখাবো। আর এই বুঁদিয়াটা কি বলুন, একবার বানিয়ে এটাকে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই বুঁদিয়াটা বানাচ্ছি। বুঁদিয়া বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি একটা এরকম বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এই বাটির 1 বাটি আমি এখানে নিয়ে নেবো বেসন, উঁচু উঁচু করে 1 বাটি নিয়ে নেব। আর বেসনটাকে অবশ্যই ভালো করে চেলে দিবেন। এই যে গোটা গোটা হয়ে আছে, এগুলো কিন্তু ব্যাটারটা যখন ঘুলবেন তখন ভালো মতন ঘুলবে না, তার জন্য ভালো করে চেলে নেবেন। আর এই বাটি মেপে আমি বেসন নিয়েছি, তার জন্য এই বাটি মেপে পানিটা নিব। আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ঘুলে নিব। আর কতটুকু পানি লাগছে সেটা আপনাদেরকে বলে দেবো। আর এই ব্যাটারের মধ্যে কোনো রকম ঘি, বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার কোনো কিছু দরকার নেই, শুধু পানি দিয়ে গুলে নিলেই হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি ঘুলে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন কেমন হবে, এই যে দেখেন এইরকম হবে ব্যাটারটা, এইরকম করে ঘুরে নিতে হবে। আমি ওপর থেকে ফেলছি তো দেখেন সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, একটু থাকছে তারপরে মিশছে। আর এই বাটির আমি 1 বাটি উঁচু উঁচু করে কিন্তু বেসনটা নিয়েছি, আর 1 বাটি পানি নিয়েছিলাম। পানিটা কিন্তু সম্পূর্ণ লাগেনি, এখনো 1 চামচ মতো থেকে গেছে। তাই পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে। আজকের বুন্দিয়াটা একদম বিয়ে বাড়ির মতন করে পারফেক্ট ভাবে বানিয়ে দেখাবো। আর ভিডিওর মাঝে কিন্তু অনেকগুলো টিপস থাকবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবার আমি ব্যাটারটাকে প্রায় 8 মিনিট খুব ভালো করে ফেটে নিব, আর ফাটতে ফাটতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর ব্যাটারটা ফাটানো হয়ে গেছে কিভাবে বুঝবেন, তার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি, আর ব্যাটারটা দেখেন কি সুন্দরভাবে ভেসে উঠছে, তার মানে ঠিকঠাক ফাটানো হয়ে গেছে। পানিতে দিয়ে দেখবেন যদি ডুবে যায় তাহলে পরে আরেকটুখানি ফেটে নেবেন, তাহলে পরেই হবে। বুঁদিয়াটা আমি একটু রং করব, তার জন্য এখানে একটা বিট নিয়েছি, আপনারা চাইলে ফুড কালার দিয়েও করে নিতে পারেন। তো বিটটাকে প্রথমে ঘষে একটু বের করে নেব, জুসটা বের করে নিতে হবে। আর বুন্দিয়াতে যদি একটু কালারওয়ালা থাকে তাহলে দেখতে ভালো লাগে। আমি লাল কালার করে নিয়েছি, আপনারা চাইলে সবুজ কালারও করে নিতে পারেন। বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর এখানে অল্প একটু বেসন নিয়েছি। ছাকনাতে দিয়ে এবার রসটা বের করে নেব। বিটের রসটা আমি বের করে নিয়েছি। এই ব্যাটারটাকে অল্প অল্প পানি দিয়ে ঘুলে নেব। অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে আমি ভালো করে ঘুলে নিয়েছি। আর বিটের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এই ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার বুন্দিয়াগুলো ভাজবো, তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। আর এই ঝান্নাতে করে আমি বুন্দিয়াটা বানাবো, তার জন্য ঝান্নাতে একটু তেল লাগিয়ে নেব।
এবার এইভাবে করে দিয়ে দেবো। এখানে কত সুন্দর গোল গোল হচ্ছে। এইভাবে ঝান্ডাটাকে ধরে থাকতে হবে, নিজে নিজেই পড়বে। আর দানাগুলো দেখেন কত সুন্দর হচ্ছে, একদম গোল গোল। এবার এইভাবে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন থেকেই ঝনঝন করে আওয়াজ হচ্ছে, একেবারে গোল গোল হয়েছে। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। বুন্দিয়াটা যদি ভালো মতন ভাজা না হয় তাহলে কিন্তু নরম হয়ে যাবে। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজা হয়ে যাবে তখন দেখেন এই যে বুদবুদটা কমে যাবে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার উঠিয়ে নিয়ে এবার লালটা ভেজে দেখাবো। লালটা আরো বেশি ভালো লাগছে দেখতে। বিট দিয়ে কালার করেছি, তাও দেখেন কত সুন্দর কালার হচ্ছে। আর একেবারে গোল গোল, একটু দেখেন ছুঁচ বের হয় না কি কিছু নেই। এবার বুন্দিয়ার জন্য আমি শিরাটা বানিয়ে নেব। এই বাটি মেপে আমি 1 বাটি বেসন নিয়েছি, তাই এই বাটি মেপে 1 বাটি চিনি দিয়ে দেবো। এবার এই বাটি মেপে দিয়ে দেবো 1 বাটি পানি। একটা ছোট এলাচ থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর এই শিরাতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে বুন্দিয়াটা খেতে আরো বেশি ভালো লাগবে। শিরাতে যদি একটু ঘি দেওয়া হয় না, তাহলে মনে হবে যে ঘিয়ে ভেজেছি বুন্দিয়াগুলো, খেতে খুব ভালো লাগে। শিরাটা এদিকে হতে থাক, এইদিকে আপনাদেরকে বুন্দিয়াটা দেখিয়ে দিচ্ছি কেমন ভাজা হয়েছে। বুন্দিয়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে, দানাগুলো দেখেন একদম গোল গোল হয়েছে। বুন্দিয়াগুলো দেখেন কতটা মুচমুচে হয়ে দেখাচ্ছে। একেবারে মুচমুচে গুঁড়ো হয়ে যাচ্ছে। বুন্দিয়াগুলোকে এইভাবে বেশি করে ভেজে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন। যখন ইচ্ছা হবে তখন শুধু শিরা বানিয়ে টাটকা টাটকা খান, খেতে খুব ভালো লাগবে। পুরো রমজান মাস জুড়ে এটা খেতে পারবেন। চিনিটা গলে ফুটতে শুরু করেছে, আর এই শিরাটা 1 তার বা 2 তার হবে না, শুধু চিনিটা গলে গেলেই হবে। বুন্দিয়াগুলো দেওয়ার পর একবার ফুটিয়ে নিলেই হবে। এই যে দেখেন ফুটে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি শিরাতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যখন দেখবো সম্পূর্ণ শিরাটা টেনে নিয়েছে তখন আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম, শিরাগুলো খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। হ্যাঁ, বুন্দিয়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে। এই যে
আর কালারটা দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে, মানে শিরাটা সম্পূর্ণভাবে ভিতরে ঢুকে গেছে। এবার দেখেন বুন্দিয়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আপনাদেরকে একটা বুন্দিয়া দেখাচ্ছি কতটা রসালো হয়েছে, গড় গড় করে বের হচ্ছে। বুন্দিয়াটা খেতে দারুণ হয়েছে। এইভাবে আপনারা চাইলে ঝটপট ইফতারেও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই বুন্দিয়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এটা খেতে অনেক সুন্দর হয়েছে। এখন তো এদিকে পাওয়া যায় না এগুলো। পাওয়া যায় নাকি? আগে বিয়ে বাড়িতে ছিল, এখন উঠে গেছে, এখন মিহিদানা শুরু হয়ে গেছে, আগে থাকতো। এটা বেশ ভালো কথা।